ভিডিওটা হচ্ছে 25 ডিসেম্বরে। তেজ তো সকালবেলা ঘুম থেকে উঠে পুরো সারপ্রাইজ হয়ে গেছে, কেননা ওর সিক্রেট সান্টারা ওকে অনেক গিফট দিয়ে গেছে। বলে রাখি, আমি আর প্রতাপ তেজের জীবনে শুধু সিক্রেট সান্টা নই, আরো অনেকে আছে আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার তেজের জীবনের আসল সিক্রেট সান্টা। ছেলে তো আমার সকালবেলা শুধু ঘুম থেকে উঠে ফ্রেশটাই হয়েছে, খাওয়া দাওয়া ভুলে সারাদিন ওই গিফটস নিয়ে বসে আছে। যাই হোক, এটা হচ্ছে তেজের ক্রিসমাস ট্রি, যেটা সাজাতে আগে আমার 1 ঘন্টা মতো টাইম লাগতো, সেটা সাজাতে হয় এখন আমাকে মাঝরাতে, কেননা তেজ তো সারাদিন কম ঘুমায়। ওই রাতের বেলাতে 1:30 নাগাদ ঘুমায়, তখনই ও ঘুমিয়ে পড়ার পর আমাকে ওটা পুরোটা কমপ্লিট করতে হয়েছিল। সকালবেলা ব্রেকফাস্ট করে ফ্রুট কেক খেয়ে নিলাম, কেননা বড়দিন বলে কথা, ফ্রুট কেক না খেলে হয়। কিন্তু আমি আর তেজ হচ্ছে ক্রিম কেক ভক্ত। তেজ একটু গিয়েছিলাম বাবার সাথে ঘুরতে, তারই মাঝখানে তেজের কালার দিয়ে এই মোটু ছোটো একটু ক্রিসমাস ট্রি আর একটা ওই সান্টা মতো এঁকেছিলাম। তেজ দেখে কিন্তু খুব রেগে গিয়েছিল। আর তেজের মামাই তেজের জন্য, বড় মামাই তেজের জন্য একটা পাঠিয়েছে এই কেকটা, আর এই কেকটা নিয়েছে তেজের পাপা আমার জন্য, তেজের জন্য, কেননা আমরা দুজন ক্রিম কেক ভক্ত। দুপুরবেলা একটা লম্বা ন্যাপ নিয়েছিলাম, কেননা আগের দিন রাতে ঠিক করে আমার ঘুমই হয়নি। ঘুম থেকে উঠে সুন্দর করে সেজে সব পরিবারে মিলে বেরিয়ে গেলাম শ্রীভূমির উদ্দেশ্যে, কেননা তেজের ছিল এটা ফার্স্ট টাইম শ্রীভূমি কার্নিভেল। পার্ক স্ট্রিট যেতে মন চাইবে না, শ্রীভূমিতে গেলে পার্ক স্ট্রিট যেতে একদম মন চাইবে না। অনেক বড় ফেস্টিভ্যাল হয়, দারুণ মজা হয়, খুব সুন্দর ডেকোরেশন করে। আর এখানে গিয়ে তেজ তো খুব এনজয় করছিল, কেননা অনেক মানুষজন ছিল, অনেক সান্টা ছিল, আর প্রচুর লাইটিং ছিল। তেজ কিন্তু প্রথম প্রথম খুব এনজয় করছিল, তারপরে রাত্রির যত হচ্ছিল তত ভিড় বাড়ছিল, সেগুলো দেখে তেজ খুব কনফিউজ হয়ে যায়, প্রচণ্ড কান্নাকাটি করে। তারপর ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ওকে খাইয়ে দাইয়ে ওর কেক দুটো দিয়ে দিলাম। জানি বাচ্চাদের কেক দেওয়াটা উচিত না, কেননা ওতে প্রচুর পরিমাণে সুগার থাকে, কিন্তু ও কিন্তু কেক খায় না, ও কিন্তু কেকটা কাটিং করে প্লাস ক্রিমগুলো নিজের গালে প্লাস আমাদের গালে লাগায়, এটাই হচ্ছে ওর আনন্দ।